মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমি চলে যাব এই মুহূর্তে আমার সনিকার কাছে। যেমনি ভাবে হোক না কেন আমার সনিকার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব 12 বছর জন্য সেবা নিজ করিতে। আমি আমার সনিকাকে একবার স্মরণ করে দেখি। সনিকা, সনিকা, ওগো সনিকা, আমাকে কেন স্মরণ করেছেন? ওগো সনিকা, বলুন তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম ওই মায়ের মন্দিরে একটু পূজা করতে। মায়ের মন্দিরে একটি পূজা করতে? হ্যাঁ স্বামী। ওগো সনিকা, হ্যাঁ বলুন। তোমার কাছে আমি একটি বস্তু চাবে, তুমি আমাকে দেবে? এমন কি আপনি আমার কাছে চাবেন যে আমি দিতে পারবো না? ওগো সনিকা, আপনি আমার স্বামী, আপনার স্ত্রী আমি, আপনি আমার কাছে যা চাবেন আমি তাই দিব। পারবে সনিকা? কেন পারবো না? ওগো সনিকা, হ্যাঁ বলুন। তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে? হাসি মুখে বিদায় দিব? কোথায় কোথায় যাবেন আপনি? ওগো সনিকা, আমি গত নিশীথে ঘুমিয়েছিলাম, কে যেন স্বপ্ন যুগে ডেকে ডেকে বলছে, ওরে চাঁদ সদাগর, তুই যদি এভাবে বসে বসে খাচ্ছি তোর সদাগরি ভান্ডার ফুরিয়ে যাবে, তাই তুই আমার আদেশ সাগরে যদি আমার কথা করি সমাজ তাই তো মনে মনে স্থির করেছি তোমার বুকের মানিক 6টি সন্তান, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। আমি যে চলে যাবো 12 বছর আপনাকে বিদায় দিয়ে সন্তান বিদায় দিয়ে আমি কেমন করে এই গ্রামে বাস করব? সনিকা, স্বামী তুমি একবার কি ভেবে দেখেছো আমি যে সদাগর বংশে জন্ম দিয়েছি, আমার গুরুদেব আমাকে স্বপ্ন যুগে আদেশ করেছে, ওগো সনিকা, বাণিজ্য দেওয়াই যে কি মাত্র কাম্য। ঠিক আছে স্বামী, আপনি যখন এমন করে বলছেন তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমার 6টি সন্তান আমি নিজ হাতে সাজিয়ে। সনিকা, তোমার বুকের মানিক সন্তান তুমি বাণিজ্যের সাজে সাজিয়ে দাও। মাগো, পাপি আমাদেরকে সেজন্য স্মরণ করেছে রে মাগো। বাবা, স্বামী, সনিকা, এই চেয়ে দেখুন আপনার সন্তান আমি নিজ হাতে সাজিয়ে নিয়ে এসেছি। সনিকা, হ্যাঁ বলুন। তোমার 6টি সন্তান আমার চন্দ্রিকা মতো ঘরে তুলে দি, ওদেরকে তুমি আশীর্বাদ করো। হ্যাঁ করবো স্বামী। সনিকা, আপনি যে বাণিজ্যে যাবেন আমার যে দেওয়ার মতো আর কিছুই নেই, তাই আমি উপহার দিতে চাই। বলুন আপনি গ্রহণ করে নেবেন? বলো সনিকা, তুমি আমাকে কি দেবে? এমন কি জিনিস আপনাকে আমি দিব দেওয়ার মতো বলার মতো কোনো ভাষা আমার নেই, তাই আমার মাথার কেশ দিয়ে আপনার চরণখানা আমি সনিকা, তুমি কি বলছো সনিকা? নেবেন না স্বামী? আপনি গ্রহণ করবেন না? ওগো সনিকা, তুমি আমাকে যাত্রা পথে এমন কি বস্তু দিলে, আমি কি ভুলতে পারবো তোমার সেই প্রিয়মাদ কথা? বাবা, এবার আমি আমার 6টি সনিকা আমি নিজ হাতে সাজিয়ে সনিকা, তুমি এমন কি কাজ করলে যার কারণে আমি কেমন করে আমার সীমাদি 12 বছর দিয়ে আমি কেমন করে ভুলে থাকবো তোমার সীমাদি কথা? স্বামী, আপনি যখন বাণিজ্যে যেতে চান তখন আর আমি আর বাধা দিব না। সনিকা, কিন্তু বাবা, মানিক, আমরা কোথায় যাচ্ছি বাবা? ওরে মানিক, আমরা চলে যাচ্ছি আমরা সেই বাণিজ্যের উদ্দেশ্যে। না বাপি,
তোমার বাবা তোমাদেরকে নিয়ে বাণিজ্যে যাবে, তোমরা খুব হাসি মুখেই যাবে। আমি যে তোমাদেরকে হাসি মুখেই বিদায় দিচ্ছি। তোমাকে ছাড়া আমরা কেমন করে থাকবো মা? আমি মালিক কথা বলতে নেই বাবা, আমার না গেলে হয় না বাবা, নারী। আমি মায়ের কাছে থাকবো। না মালিক না, তুই যে আমার একই মাত্র বংশের প্রদীপ, তোকে রেখে আমি কেমন করে বাণিজ্যে যাত্রা করব? আমার গুরুদেব আমাকে আদেশ করেছে আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে সেই বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করতে। মাগো, মানিক, আমাদের যে বাড়িতে যেতেই হবে মা। হ্যাঁ, তোমার পিতার আদেশ, আপনি আমাদের আশীর্বাদ করুন মা। এসো বাবা, তোমাকে আমি নঙ্গরে তুলে আপনি দিচ্ছি। আমাদের আশীর্বাদ করুন। বিদায়ের কালে তুই আর কাঁদিস নে বাপি। তুই যদি এসে করে কাঁদিস, তাহলে তোদেরকে আমি কেমন করে বিদায় দেব মানিক? আমরা চলেছি বাণিজ্যের পথে, জানি না মহারাজ ভাগ্যে আমরা চলেছি বাণিজ্যের পথে, জানি না মহারাজ ভাগ্যে তুই আর কাঁদিস নে। না বাপি, রাখতে পারবো না। বিদায়ের কালে রেখে বিদায়ের কালে স্বামী, সোনিকা, আমি তোমাদের আমি কেমন করে তোমাকে ছেড়ে থাকবো সোনিকা? আপনি যখন বাধাই মানবেন না, বিদায় তাহলে আপনাকে আমি হাসি মুখেই বিদায় দিয়ে গেলাম। বিদায় বিদায় মা, সোনিকা। স্বামী, বিদায় মা, স্বামী, বিদায়। ওগো ভগবান, জানি না আমাদের অদৃষ্টে কি লিখেছ। দেরিও বাইকে দেই। ওগো ভগবান, তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো ঠাকুর, তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো। ভাই কর্ণধর মাঝি, সদাগর মশাই,
কানলে আর কি হবো আমগর যাউন লাগবো আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা কথা শিখাইতাম ওগো করতে মাঝি বলে তোমাকে অবৈধান করছে তুমি নির্ভয়ে ভুলে যাও কি বলতে চাও সদাগর সাহেব তাহলে অনুমতি দিছুন বলো এই ফুলাহান গুনা কি আমনেরই করতে মাঝি মুখ সামলিয়ে কথা বলো কে আমার সন্তান নিয়ে আমি মানুষ করতে যাচ্ছি এটা কি অন্য জনের নাকি ও আমাগো তো আবার হিসাব কিতাব কম আমি মনে করছি যে আমনে যদি তুগুনা ফুলাহান থাকে তাহলে রাত করে মনে হয় ঘুমাই না তাহলে আমরা ঘুমাই করতে মাঝি দম খাই না জানি এটা কইলে হনো দেই নাই জামুকা কইলে হনি করতে মাঝি বলেন কাজ করতে এসেছো কাজ করো হ্যাঁ আনে থাকা না মানছে থাকা এই না না শালি ফুলা হাই ধরো করতে মাঝি বলেন হাইলের কাটা শক্ত করে ধরে রঙিন পাল উড়ে জোরে জারে বইটা টেনে গন গন গান গে রওনা দাও সে কালে দর সাগর মাঝি ভাইয়া রে অকুল দরিয়ার মাঝে আমার বাগানা ওরে মাঝি ভাইয়া যাও রে দিকা দিকা না করিয়া আগে